হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো সিবিটি এক্সাম দেওয়ার আগে এই ইনস্ট্রাকশনটা ভালো করে তোমরা পড়ে নেবে। ওকে, আমি পরে বিস্তারিত বলবো। অবশ্যই সবাই অন্যান্য ভিডিও দেখে নিয়েছো বা ভিডিও দেখেছো অলরেডি, তা সত্ত্বেও আমার ভিডিওটি করা। যারা জানে না তারা একটু দেখে নেবে। এখানে বাঁ দিকে দেখো একটা ঘর থাকবে, ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর আই এম রেডি টু বিগিন এটাতে ক্লিক করব। আর উপরে লেখা দেখো যে কোনো রকম আদার্স ল্যাঙ্গুয়েজ তোমার চয়েস করতে পারবে না, শুধুমাত্র ইংলিশটাই চয়েস করতে পারবে, যেটা ইংলিশ হচ্ছে। তো আই এম রেডি টু বিগিন। অন্যান্য পরীক্ষায় ইংলিশ থাকে, বাংলা, হিন্দি থাকে। ওকে, তারপর একটা পেজ আসবে, কোশ্চেনগুলো চলে আসবে। এবার সবার আগে তোমাদেরকে জেনে নিতে হবে মার্ক, রিভিউ অ্যান্ড নেক্সট, ক্লিয়ার রেসপন্স, সেভ অ্যান্ড নেক্সট, এই জিনিসগুলো জেনে নিতে হবে। তুমি যদি কোনো কোশ্চেনের অ্যান্সারে ক্লিক করে সেভ এন্ড নেক্সট করো, তাহলে তুমি পরের কোশ্চেনে চলে যেতে পারবে। বা তুমি যদি কোশ্চেনে ক্লিক না করে সেভ এন্ড নেক্সট করো, তাহলেও পরের কোশ্চেনে তুমি চলে যেতে পারবে। ঠিক আছে, এবার মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট, তুমি যদি মার্ক ফর রিভিউ কোনো কোশ্চেনে ক্লিক করে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করো, তাহলে তোমার এখানে দেখাবে, দেখো মার্ক ফর রিভিউ। এবার মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট দুটো হয়। তুমি যদি কোনো কোশ্চেনে ক্লিক না করে, কোনো কোশ্চেনের অ্যান্সারে ক্লিক না করে যদি তুমি মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করো, তাহলে ওই কোশ্চেনের অ্যান্সার বা ওই কোশ্চেনের নাম্বার কাউন্ট হবে না। যদি তুমি মার্ক ফর রিভিউ কোনো কোশ্চেনের অ্যান্সারে ক্লিক করে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সটে ক্লিক করো, তাহলে সেই নম্বরটা কিন্তু কাউন্ট হবে। ওকে, এবার তুমি কোশ্চেনগুলো যখন ইচ্ছে তুমি প্রিভিয়াস করেও দেখতে পারো, বা এখানে দেখো 6-7 এগুলোকে ক্লিক করেও তুমি আগের কোশ্চেনে যেতে পারবে। এবার এক এক করে আমি দেখাই। যদি কোনো কোশ্চেনে মনে করো অ্যান্সার ভুল আছে, তাহলে ক্লিয়ার রেসপন্স করে দেবে, করে দিয়ে যেটা ঠিক হবে সেটাতে ক্লিক করবে। এখানে যে শুধু গোলে ক্লিক করতে হবে এরকম না, গোলের পাশেও ক্লিক করলেও হবে। তারপর তুমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, যেটা ঠিক হচ্ছে সেটা। এবার দেখো আমি ডাইরেক্ট যাচ্ছি, দেখো 46-এ গেলাম, দেখো ডাইরেক্ট 46 নম্বরে চলে গেল। চলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম মুম্বাই, তারপর দিলাম সেভ অ্যান্ড নেক্সট, দেখো 46 হয়ে গেল। তারপর 47, তুমি যেগুলো অ্যাটেন্ড করবে না সেগুলো কিন্তু রেড মার্ক আসবে। এবার আমি 22-এ গেলাম, 22-এ আমি ওয়ান্স অ্যান্সার দিলাম, মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করলাম। এই অ্যান্সারটা কিন্তু কাউন্ট হবে। ওকে, পরে যদি তুমি ভুলেও যাও দেখতে কিন্তু কাউন্ট হবে। এবার তারপর আমি ভিডিওটা একটু বড় হবে, তারপর 2 নম্বর যেহেতু মার্ক ফর রিভিউতে আমি রেখেছিলাম পরে দেখার জন্য, তো তারপর 5 নম্বরে আসলাম। এবার 6 নম্বরে, 9 নম্বরে, এবার 9 নম্বরে এসে একটা অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর ওটা 7 নেক্সট করলাম। ক্লিক করার পর 7 নেক্সট করলে গ্রিন হয়ে যাবে তোমার। ঠিক আছে, আমি 2 নম্বর কোশ্চেনটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। ওটা হচ্ছে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করে রেখেছি, শেষে আমি দেখবো বলে। তো আমি সব কোশ্চেনগুলো করিনি, তোমাদেরকে দেখানোর জন্য কয়েকটা কোশ্চেন করেছি। তারপর আর 60 মিনিট এক্সামের টাইম, সমস্ত কোশ্চেন হয়ে যাবে। অটোমেটিক সাবমিট নেবে, তুমি আগে সাবমিট করতে পারবে না, অটোমেটিক সাবমিট নেবে টাইম শেষ হয়ে গেলে। এবার দেখো আমি 2 নম্বরটা যেহেতু মার্ক ফর রিভিউ করে রেখেছিলাম, দাঁড়াও, দুই নম্বরটা ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা হচ্ছে চেন্নাই দিয়েছিলাম। তো আমি ক্লিয়ার রেসপন্স করেও চেঞ্জ করতে পারি, বা আমি সেভ এন্ড নেক্সটও করে রাখতে পারি। এই যে সেভ এন্ড নেক্সট করলাম, যে আমার ওটাই উত্তর আছে। ঠিক আছে, এবার যদি তুমি যে 7 নেক্সট করতে ভুলে যাও তাহলেও কিন্তু নাম্বারটা কাউন্ট হবে। এর 22 নম্বরে একটা আছে মার্ক ফর রিভিউ রেখেছিলাম,
2 নম্বরটা উত্তর হবে। এবার 7 নেক্সট করলাম। যাই হোক, এভাবেই করতে হবে। আমি তোমাদেরকে ভালো করে আবার বলে দিচ্ছি। যদি মনে হয় যে তোমাদের উত্তর 1-এর এ হবে, তাহলে 7 নেক্সট করবে। যদি মনে হয় যে না 1-এর এ হবে না, হয়তো বি হবে, পরে আমি দেখব জিনিসটা। তাহলে তুমি যদি 1-এর বি ক্লিক করে রেখে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করো, তাহলে কিন্তু পরে যদি ভুলে যাও কোশ্চিনটা দেখতে, তাহলে কিন্তু সেটা কাউন্ট হয়ে যাবে। ডাউট আছে, বাট তুমি ভাবছো পরে আরেকবার দেখবো, কিন্তু এটা কাউন্ট হয়ে যাবে। তুমি যদি কোনো কোশ্চিনে অ্যাটেন্ড না করে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করো, তাহলে কিন্তু সেই কোশ্চিনের অ্যান্সারের নম্বর কাউন্ট হবে না। ওকে, এটা ভালো করে মনে রাখবে। আর উপরে লেখা থাকবে কটা তুমি অ্যান্সার করেছো, কটা অ্যান্সার করোনি, কটা মার্ক ফর রিভিউ আছে, এগুলো লেখা থাকবে। নেগেটিভ মার্ক 0.5, ঠিক আছে। মার্কস ফর কারেক্ট অ্যান্সার 2, একটা অ্যান্সার কারেক্ট করলে তুমি 2 নম্বর পাবে। আর নেগেটিভ মার্কস 0.5 আছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, কারণ ভিডিওটা বড় হয়ে গেলে অনেক সমস্যা হবে, সেজন্য ভিডিওটা আমি খুব একটা বড় করছি না। জাস্ট তোমাদেরকে এই জিনিসগুলো বোঝানোর জন্য ভিডিওটি করা। আশা করি তোমরা অন্য জায়গা থেকে, অন্য ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে নিয়েছো। তবু যারা জানো না, একবার ভিডিওটি দেখবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর সাবমিটটা আমি করতে পারিনি, কারণ 54 মিনিট টাইম লাগবে, তারপর সাবমিট হবে। তো অটোমেটিক সাবমিটটা হয়ে যাবে, ঠিক আছে। আর সবাইকে বেস্ট অফ লাক, ভালোভাবে সবাই এক্সাম দিও। আর যারা আমার কাছে কোচিং নিয়েছিলে তাদেরকে বলবো বেস্ট অফ লাক, ভালোভাবে এক্সামটা দাও, ঠিক আছে। আর এক্সাম দিয়ে সে বলবে কেমন এক্সাম হয়েছে, সবাইকে বলবো। আর আজকে একটা ফ্রি মক টেস্টের আয়োজন করা হয়েছে, সেটা তোমরা আমার ফেসবুক ফ্যামিলির সবাই দিতে পারবে। ফ্রি মক টেস্টটা বেসিক্যালি বিএসসিদেরকে দেওয়ার জন্য। ওকে, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।